মাত্র 40 মিনিটে ফুল চার্জ, সাথে আছে 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, মিডিয়াটেকের ডিমেনসিটি ৭৪০০ আল্ট্রা, যেটা 4 ন্যানোমিটারে তৈরি করে একটি অক্টোবর প্রসেসর। কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? কিন্তু এটাই Redmi Note 15 Pro 5G। আজকের ভিডিওতে আমরা আনবক্স করে দেখব এই ফোনটা আসলে কি মিড রেঞ্জের কিং নাকি শুধুই হাই। সো আজকের ভিডিওতে আমরা দেখব Redmi Note 15 Pro 5G আসলে কি মিড রেঞ্জের কিং নাকি শুধু হাইপ ক্রিয়েট করতেছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদী হাসান, আপনাদের টেকনিক্যাল মেহেদী। চলুন শুরু করি। সো ফোনটি ডিসপ্লে সেকশনে প্রোভাইড করেছে 6.83 ইঞ্চিস একটি অ্যামোলেড ডিসপ্লে, যার কালার ব্যালেন্স থাকতেছে হচ্ছে গিয়ে 68 বিলিয়ন। সাথে থাকছে রিফ্রেশ রেটে 120 হার্টজের HDR10+ এবং ডলবি ভার্সন কিন্তু প্রোভাইড করেছে। নিট থাকতেছে হচ্ছে গিয়ে 3200, যেটা কিনা পিকে, এন্ড এটা স্ক্রিন টু বডি রেশিও থাকতেছে হচ্ছে গিয়ে 20:9। ডিসপ্লেতে কিন্তু এখানে ফুল HD+ কিন্তু প্রোভাইড করেছে, যেটা কিনা 1220x2772 পিক্সেলে। প্রোডাকশন হিসেবে ডিসপ্লে সেকশনে কিন্তু প্রোভাইড করেছে Xiaomi Dragon Crystal Glass। এখানে কিন্তু যেহেতু অ্যামোলেড প্রোভাইড করছে, সো ডিসপ্লেতে কিন্তু আপনাদের যে কন্টেন্ট রয়েছে সেটা কিন্তু বেশি পরিমাণে রিয়েলিস্টিক লাগবে। আপনি যখন 4K রেজুলেশনে কোনো ফুটেজ দেখবেন বা প্লে করবেন, তখন কিন্তু আপনার কাছে রিয়েলিস্টিক লাগবে। আমাদের কিন্তু ইউটিউবে বর্তমানে কিন্তু 4K থেকে 8K পর্যন্ত কিন্তু রিয়েলিস্টিক ফুটেজ কিন্তু আপনারা বর্তমানে দেখতে পারবেন। সো এটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের যে কন্টেন্টের যে কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু আপনারা আরামসে ভালো কোয়ালিটিতে কিন্তু এনজয় করতে পারবেন। চলে আসি যদি ফোনটির পারফরম্যান্স সেকশনে, সো এখানে প্রোভাইড করেছে Android 15 এর সাপোর্ট হিসেবে থাকতেছে, অপারেটিং সিস্টেম হিসেবে থাকতেছে HyperOS 2, যেটা কিনা হচ্ছে কি Xiaomi নিজস্ব অপারেটিং সিস্টেম। চিপসেটও প্রোভাইড করেছে MediaTek Dimensity ৭৪০০ আল্ট্রা, যেটা কিনা 4 ন্যানোমিটার তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। এন্ড জিপিএস সেকশনে প্রোভাইড করেছে Mali G615MC2। সো MediaTek Dimensity 7400 আল্ট্রা, এটাকে গেমিং চিপসেট হিসেবে কিন্তু প্রোভাইড করেছে MediaTek কোম্পানি। এন্ড আমরা বিগত যে ফোনগুলোতে দেখেছি MediaTek Dimensity ৭৪০০, প্রত্যেকটাতে কিন্তু হাই কনফিগারের যে গেমগুলো রয়েছে লাইক PUBG, Call of Duty, দেন হচ্ছে গিয়ে Battle of Tank, এই টাইপের যে গেমগুলো রয়েছে যেগুলো হেভি গ্রাফিক্সের, হেভি কন্ট্রোল সিস্টেম রয়েছে এন্ড হেভি জায়গা খেয়ে থাকে। তো ওভারঅল বলতে গেলে এই সকল ফোনগুলোতে কিন্তু আমরা কিন্তু এই যে প্রসেসর প্রোভাইড করেছে, এখানে কিন্তু তেমন একটা আমরা ল্যাগ বলা চলে দেখতেই পাই নাই। এবং এখানে কিন্তু হাই কনফিগার মানে হচ্ছে কি হাই গ্রাফিক্সে যখন প্লে করতেছে তারা কিন্তু স্মুথলি তারা একটা গেম প্লে এনজয় করতে পারতেছে। অ্যান্ড যখন তারা ব্যালেন্সে গেম প্লে এনজয় করতেছে, তখন কিন্তু তারা একটা হাই FPS-এ কিন্তু তারা গেমটাকে এনজয় করতে পারছে, যার মাধ্যমে তাদের গেম প্লের যে ব্যালেন্সটা রয়েছে সেটা কিন্তু ভালো লেভেলে চলে যাচ্ছে। ফোনটি পাওয়া যাবে ৩ টা মাত্র ভেরিয়েন্টে, 8GB RAM, 256GB RAM, 12GB RAM, 256GB RAM অ্যান্ড 12GB RAM, 512GB RAM। সাথে যাচ্ছে UFS 2.2 এর সাপোর্ট। এবার চলে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে দেখা যাচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেকশনে থাকতেছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f1.5, এন্ড সেকেন্ডারিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এন্ড এটা দিয়ে আপনার ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে 20 এন্ড 30 FPS এ, 1080p-তে 30, 60 এন্ড 120 FPS এ। এবং সাপোর্ট হিসেবে থাকছে যারও EIS সাপোর্ট এবং OIS সাপোর্ট। সো এটা দিয়ে আপনারা যদি খুবই হেভি শেকিং অবস্থায় বা দৌড়ানো অবস্থায় যদি আপনারা যদি ভিডিও শুট করে থাকেন, তাহলে ওইভাবে যে ভিডিওর যে শেকি ইফেক্ট রয়েছে সেটা অনেকটা পরিমাণে কিন্তু কম দেখতে পাবেন। আপনারা যদি জাইরোটা অন করে যদি আপনার ভিডিও শুট করে থাকেন, তাহলে মনে হবে যে আপনি গিম্বলের মধ্যে হচ্ছে গিয়ে আপনি ক্যামেরাটাকে সেট করে আপনি ভিডিও করতেছেন। সো এক্ষেত্রে হালকা পাতলা যে শেকটা ওটা কিন্তু আপনারা দেখতে পারবেন। বাট হেভি শেকিং দেখা গেল হালকা পাতলা একটু দেখতে পারেন। বাট নরমাল যে শেকগুলো রয়েছে, যাকে ওরা হাঁটতেছেন আর ব্লগিং করতেছেন, সো ওইটার যে শেকি ইফেক্টটা ওটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। সেলফিতে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f2.2, অ্যান্ড এটা দিয়ে আপনারা এখানে এই ক্যামেরাতে HDR সাপোর্টেড রয়েছে এবং প্যানোরামা সাপোর্ট তো রয়েছে। ভিডিও শুট করতে পারবেন এই ক্যামেরা দিয়ে 1080p-তে 30 এন্ড 60 FPS এ। সো যেহেতু 20 মেগাপিক্সেল প্রোভাইড করছে, সো অনেকেই কিন্তু এটা ব্লগিং এও কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে। কারণ যারা ব্লগ করে থাকে তারা কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগিংটা বেশি পরিমাণে প্রেফার করে থাকে। সো ওভারঅল বলা চলে যে আপনার এখান থেকে ভালো একটা আউটপুট অবভিয়াসলি আপনারা দেখতে পাবেন। অন্যান্য ফোনের মতো ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল এক্সিলোমিটার, প্রক্সি, জাইরো অ্যান্ড কম্পাস তো থাকতেছেই। এবার চলে আসে ফোনটির আরো একটা মেইন হাইপ ক্রিয়েট করা
সেকশনে যেটা হচ্ছে গিয়ে ব্যাটারি সেকশন। সো ফোনটি ব্যাটারি সেকশনও প্রোভাইড করেছে 7000 এমএএইচ পাওয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি যাকে চার্জ করতে সাহায্য করবে 45 ওয়াটের একটি ওয়াইড চার্জার অ্যান্ড 22.5 ওয়াটের একটি রিভার্স ওয়াইড চার্জিং সিস্টেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো ওভারঅল বলতে গেলে এই চার্জার দিয়ে আপনার 40 মিনিটসে আরামসে আপনার 7000 এমএএইচ পাওয়ারের ম্যাসিভ ব্যাটারি কিন্তু চার্জ করতে সাহায্য করবে। এটা আনঅফিসিয়ালি আমরা জাস্ট টেস্টিং পারপাসে আমরা এই ইনফরমেশনটা পেয়েছি। বাট এখানে টাইমটা হয়তোবা একটু বেশি লাগতে পারে বা অন ওয়ার মতো হয়তোবা লেগে যেতে পারে যে 7000 এমএএইচ পাওয়ারের ব্যাটারিটাকে 0 to 100 এ আপনারা কমপ্লিট করতে পারবেন। অ্যান্ড এই 7000 এমএএইচ পাওয়ারে আপনারা ব্যাটারিটাকে দিয়ে আপনার আরামসে হেভি গেমিং করে টুরে টুকটাক আপনারা দেখা গেল যে ২ দিন লাগতে পারে আপনার হেভি গেমিং, হেভি ইউজিং এর মাধ্যমে ২ দিনের মাধ্যমে কিন্তু দেখা গেল ৭০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি চার্জ 100 to 0 করতে সময় লাগে। অ্যান্ড নরমাল ইউজে দেখা গেল জাস্ট সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, কল ধরা এই জাস্ট এইটুকু যদি আপনি নিয়ে থাকেন তাহলে হচ্ছে কি আমি বলব যে অ্যারাউন্ডিং 3 ডেজ এর ওভার যাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি রয়েছে। এবার চলে আসি ফোনটির প্রাইস সেগমেন্টকে নিয়ে। এই ফোনটার বর্তমানে হচ্ছে কি মার্কেট প্রাইস কোন প্রকার কংক্রিট নিউজ আমাদের কাছে আসে নাই। কারণ এই ফোনটা রিসেন্টলি হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এই ফোনটা ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হবে। সো এখনো পর্যন্ত কংক্রিট কোনো নিউজ আসে না যার কারণে হচ্ছে কি আমরা বলতে পারতেছি না যে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসলে কত টাকা প্রাইসে বা কত টাকা রেঞ্জের মধ্যে হচ্ছে কি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হবে অ্যান্ড বাংলাদেশের মার্কেটে কত টাকার বেস করে লঞ্চ হবে। সো ওভারঅল আমরা একটা গেস করতে পারছি যে এটা 30 এর ওভার যাওয়ার পসিবিলিটি খুব পরিমাণে রয়েছে। অ্যান্ড যেহেতু স্পেসিফিকেশন ওরকম হাই কনফিগারের সো ওভারঅল বলতে গেলে এই ফোনটার প্রাইস 30 এর উপরে যাওয়ার যে বেস ভেরিয়েন্ট রয়েছে সেটা উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। অ্যান্ড এই ফোনটা কাদের জন্য বেস্ট হবে? সো ওভারঅল বলতে গেলে এই ফোনটা তাদের জন্য বেস্ট হবে যারা হচ্ছে গিয়ে টুকটাক হেভি গেমিং করে থাকেন, হেভি ইউজিং করে থাকেন, যারা ভ্লগিং ক্যামেরার উপর প্রিফার করে থাকেন, পাশাপাশি হচ্ছে কি আপনারা গেমিংটা করতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হতে চলেছে। আমি সাজেস্ট করব যারা হচ্ছে গিয়ে গেমিং এর পাশাপাশি একটু ব্লগিং করবেন তারা এই ফোনটা আরামসে নিতে পারবে। আপনারা যদি এই ফোনটা আপকামিং হিসেবে আপনার লিস্টে রেখে থাকেন তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনারা এই ফোনটা নিতে যাচ্ছেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।